আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দর্শক আরও একটা অ্যাটাকের খবর নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে শুনেছেন, তাই না? আবার এটা ওইভাবে গণমাধ্যমে আসেও নাই, হয়তো আজকে সারাদিন জুড়ে এই খবরগুলো আপনাদের সামনে আসতে থাকবে। ইসরায়েলের বিরুদ্ধে ১ম ধাপে সরাসরি ইরানের ভূমি থেকে যেই আ ঐতিহাসিক হামলা হয়েছে, সারা বিশ্বজুড়ে এটার একটা ঈদি ভাব চলে আসছে। এরপরেই ২য় ধাপে ইরান যেই কাজগুলা শুরু করেছে, আমাদের ইয়েমেনের বীরদের স্টাইলে। ইরানের যেই মূল টার্গেটটা হচ্ছে এবার ইসরায়েলের অর্থনীতি প্লাস সামুদ্রিক পথে এতদিন যাবৎ শুধুমাত্র ইয়েমেনের বীরদের ঠেলায় ইসরায়েল এবং পশ্চিমারা যেখানে ক্লান্ত, সেখানে নতুন করে নেমেছে এবার ইরানের আরও একটা গ্রুপ। হামলার একদিন আগে আপনাদের খেয়াল থাকার কথা যে ইসরায়েলের একটা জাহাজ ধরে নিয়ে গিয়েছিল আপনার ইরান, আর এর পরবর্তী ধাপে হয়েছিল হামলা। এবার আবারও সেম পদ্ধতিতে আপনার ইসরায়েলের আরেকটা কার্গো জাহাজ এবার সমুদ্র থেকে সরাসরি ধরে নিয়ে গেছে আপনার ইরান। যদিও এই ঘটনাটার কোনো ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়নি, বাট ইরানের কাস্টমস দপ্তর, ইসলামিক রিপাবলিক অফ ইরান কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন বলছে দেশটির বাজার সীমান্ত ক্রসিংয়ে আপনার একটি ইসরায়েলি কার্গো ট্রাক জব্দ করেছে ইরানের নৌবাহিনী। কার্গোটিতে যদিও আপনার অন্য কিছু ছিল না, কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কৃষি জমিতে ব্যবহারের উপযোগী পটাশিয়াম নাইট্রেট সার ছিল। সংক্ষিপ্ত এক বিবৃতিতে ইরান বলছে কার্গো ট্রাকটি ইসরায়েলের দিক থেকে উজবেকিস্তানের পথে যাচ্ছিল। যাত্রাপথে আপনার বাজারগান সীমান্ত ক্রসিংয়ে সেটিকে আটক করে নিয়েছে আপনার ইরান। দাপ্তরিকভাবে ইসরায়েল এখনও এই ব্যাপারে কোনো রকম বক্তব্য দেয়নি, তবে ইরান বলছে যে শুধুমাত্র এটা না, এর পরেও আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস চলবে ইসরায়েলের বিরুদ্ধে। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলি কার্গো জব্দের ঘটনায় আপনার উত্তেজনা নতুন করে বৃদ্ধি করতে পারে, আপনার এমনটাই আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা, যে ইরান এখন নতুন পদ্ধতিতে আটকাবে। এখন নতুন পদ্ধতি কোনটা? সমুদ্রপথ। এই ভূমধ্যসাগর, লোহিত সাগর যে অঞ্চলগুলো আছে, বেসিক্যালি এইখানে এতদিন যারা বীরত্ব দেখেছে যে বীররা, তারাও কিন্তু ইরানের অলিগার্স। এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধটা আসলে কোন দিকে মোড় নেবে। ইরানের সর্বশেষ যে পররাষ্ট্রমন্ত্রীর গতকালকের যে বক্তব্য, সেটা শুনে আমার কাছে মনে হয়েছে ইরান আপাতত এইখানে থামবে, কারণ ইসরায়েল এখানে নতুন আরও একটা কাহিনী করার কিন্তু সুযোগ আছে। সেই কাহিনীটা কি? আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম, ইরানের কনসুলেটে ইসরায়েল যখন হাত দিয়েছে, এরা ভাবতেছিল ওই যে একটা আরবীয় প্রবাদ আছে যে ফেরাউনকে একবার নাকি কে জিজ্ঞেস করছিল যে তোমার এই ক্ষমতার আসলে মূল উৎস কোথায়? তো ফেরাউন বলছিল আমারে কেউ বাধা দেয় না, আমি যা খুশি তাই করছি। তো অনেকটা ইসরায়েল কিন্তু এই ভূমিকায় আছে, এরা যা করতেছে একটা ব্যাকআপ পাচ্ছে, ধরেন কূটনৈতিকভাবে পশ্চিমাদের সমর্থন পাচ্ছে, কিন্তু এই প্রথম যখন ইতিহাসে ইসরায়েলকে ইরান এইভাবে তাদের ভূমিতে আঘাত করেছে, এমনকি ইরান যে ক্যাপাবল, প্রথম দিকে যে ড্রোনগুলো শাহেদ 136 ড্রোন শোনেন, এগুলো কিন্তু ওই মাপের কোনো ইরানের মূল ভাণ্ডারে থাকা যেই রত্নগুলো আছে ওইগুলো না, এগুলাই কিন্তু ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তিকে, সি ডোম প্রযুক্তিকে, অ্যারোডোম প্রযুক্তিকে ফাঁকি দিয়ে ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় আঘাত হানতে সক্ষম। এটা যখন প্রমাণ করেছে, তখন সেখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ইরানকে এই যুদ্ধে আরও একটু উস্কানোর চেষ্টা করবে ইসরায়েল। বলে ভাই কেন? কারণ হচ্ছে গত ৩ দিন যাবৎ আমাদের ওই যে ওই ভূমি সম্পর্কিত কোনো খবর কিন্তু আমি যেমন দিচ্ছি না, আমিও পাচ্ছি না, আপনারাও পাচ্ছেন না। এই যুদ্ধের আড়ালে ওই দিক দিয়ে কিন্তু তারা তাদের ঘটনা আরও বড় আকারে ঘটিয়ে যাচ্ছে। তবে ইরানের প্রধানমন্ত্রী যিনি আছেন, তারপর ইরানের সর্বোচ্চ যে নেতা আছেন আয়াতুল্লাহ খামেনি, তারা কিন্তু আরও একটা বক্তব্য দিয়েছে, যেই বক্তব্যটা সারা বিশ্বের মুসলমানদের কাছে আমার মনে হয় যে আরও একটা ঈদি ভাব আসবে। তো যাই হোক, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে তারা আপাতত এইখানে থামতে চায়, তবে ওই যে সমুদ্র সীমান্তে ইরান ১৯ থেকে ২০ দেখলে তারা কিন্তু ঘটনা ঘটাই দেবে। এখন ইসরায়েল আসলে কি ভূমিকা নিতে যাচ্ছে, পশ্চিমাদের নানান নির্দেশনা, নির্দেশ, হ্যাঁ, বা আসলে সেটা হয়তো সময় বলে দিবে। তো যাই হোক, ইসরায়েলের বিপরীতে ইরানের এই জয়যাত্রা অব্যাহত থাকুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।